আজমির শরীফ। ছোট্ট একটি কাহিনী শোনাই আপনাদের। খাজা গরিবে নওয়াজ এবং কুতুবউদ্দিন শাহ যখন আসেন আজমির শরীফে ইসলাম প্রচার করার জন্য, আনা সাগরের পাশে তারা বসেন। ওখানে বসে এশারের নামাজের পর পর তারা কিন্তু অনেক মুসাফিরও ছিল তাদের সাথে। তখন এখানে রাজা মহারাজাদের লোকজন চলে আসে, এসে বলে যে আপনার যেখানে বসছেন অথবা নামাজ পড়ছেন এখানে তো রাজা মহারাজাদের উট রাখার জায়গা, আপনারা এখান থেকে উঠেন। এবং এক প্রকার তারা শক্তভাবে বললেন যে আপনারা এখানে উঠেন, না হলে আমরা আপনাদের সাথে শক্তভাবে পেশ যেতে বাধ্য হব। তখন খাজা গরিবে নওয়াজ কুতুবউদ্দিন শাহকে বলল যে চলো এখান থেকে আমরা উঠি, এটা শুধু উটি বসে থাকবে, মনোযোগ দিয়ে শুনুন, উট বসে থাকবে। ঠিক পরের দিন উট আর উঠতেছে না সকালবেলা। এন্ড এই খবরটা আশপাশে সবার কানে ছড়িয়ে যায়, ইভেন রাজার কাছেও চলে যায় যে উট তো উঠতেছে না। এক ফকির বাবা আসছে যিনি কিনা জাদু মন্ত্র করে এই ফকিরকে ওখানে এই উটকে ওখানে বসিয়ে রাখছে। তখন ওই রাজা খবর পাঠালো যে হে ফকির, হে বাবা, যে তোমরা অবলা প্রাণীদের উপর কেন জাদু মন্ত্র করতেছো? ওরা তো এখানে ওদের যদি খাবার দাবার বন্ধ হয়ে যায় ওরা মারা যাবে, এখান থেকে উঠতে পারবে না, নানান কথা বললো। তখন খাজা গরিবে নওয়াজ উত্তর দিল যে আমরা মুসলমান কারোর জন্য বদদোয়া করি না এবং জাদু মন্ত্র করি না। তুমি অথবা তোমরা গিয়ে উটকে বলো যে হে উট, তোমাকে এখানে বসার যে ক্ষমতা দিয়েছে অথবা যে বসার জন্য অর্ডার দিয়েছে তার নির্দেশনায় তুমি আবার উঠে যাও। এই কথাটা বলার সাথে সাথে উট উঠে গেল। হই হই একটা ব্যাপার। তখন আজমির শরীফ এই কথাগুলো সবার কানে চলে গেল। ওখানে কিন্তু খাজা গরিবে নওয়াজ কুতুবউদ্দিন শাহ সহ সবাই ওখানে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলো এবং আনা সাগর পানি দিয়ে উজু করতেছে। তো ওই আনা সাগরের পানি কিন্তু তখন হিন্দুদের কাছে ছিল খুব পবিত্র একটা স্থান, যেখানে নাকি তাদের পাপ ধুয়ে যাবে ওই আনা সাগরে তারা গোসল করলে, স্নান করলে। তো তখন যখন উজু করতেছে এখানে মুসাফিররা দেন খাজা গরিবে নওয়াজ কুতুবউদ্দিন শাহ এই খবরটা তারা রাজাদের কাছে দিল এবং ওইখানকার পণ্ডিতের কাছে। তখন ওরা তাদেরকে বলল, রাজা বলল যে তোমরা এখানে উজু করতে পারবে না, এটা হলো যে হিন্দুদের পবিত্র স্থান, তোমরা উজু করলে পানি নাপাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যখন কথাগুলো বললো তখন খাজা গরিবে নওয়াজকে এই কথাটা বলার পর খাজা গরিবে নওয়াজ বললো ওকে, উনি কুতুবউদ্দিন শাহকে অর্ডার দিল যে তুমি এক মুটকি পানি নিয়ে রাখো এবং ওই পানি ভবিষ্যতে কাজে লাগবে আমাদের উজু করার জন্য। আমাদেরকে যেহেতু ওই পানি ব্যবহার করতে মানা করতেছে, এক দাঙ্গা ফাসাদ হয়ে যাবে, দাঙ্গা ফাসাদের দরকার নেই। এতে বোঝা যায় ইসলাম কত শান্তির ধর্ম, ইসলাম মানেই শান্তি। যাই হোক, তখন যখন ওই মোটকে পানি উঠালো, উঠানোর পর পর আল্লাহর কি কুদরত সব পানি শুকিয়ে গেল। তখন তো ব্যাপারটা মনে করেন যে সবাই আচমকা অবাক হয়ে গেল, কি হলো কি হলো কি হলো। আশপাশ লোকজন জড়ো হলো, রাজা আসলো, রাজা এসে বললো যে আপনি কি করলেন, এখানকার পানি উঠে গেল। তখন এই বিষয়টা নিয়ে সবাই হতবাক হওয়ার পর যখন খাজা গরিবে নওয়াজ ইসলাম প্রচার করা শুরু করলো এবং তারই কুদরতি দেখে ওখানে ইতিহাসে বলতেছে 32,000 মুসলমান, আমি আবারও বলতেছি যদি ভুল বলে না থাকি, 32,000 মুসলমান সাথে সাথে ঈমান এনে ফেললো, একসাথে মুসলমান হয়ে গেল। তো ওইভাবেই কিন্তু এখানে ইসলামের প্রচার হয় এবং এই খাজা গরিবে নওয়াজ এখানে মানুষজন আসে, আনা সাগরও ঘুরে। তো বন্ধুরা, আপনাদেরকে কাহিনী শর্টকাটে আমি বললাম, জানি না আমার ভুল হলো নাকি, আমি যতটুকু আমার জ্ঞান আছে অতটুকু ভুল হতেও পারে, অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা চলেন আজকের এই ব্লগটি শুরু করা যাক। এই সাধারণ গল্পটুকু দিয়ে আমি শুরু করলাম। আজকের ব্লগটি হবে খাজা গরিবে নওয়াজের মাজারকে কেন্দ্র করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটি করতে যাচ্ছি আমরা আজমির শরীফ। তো পুরোটাই হবে মাজার ভিত্তিক এবং চেষ্টা করবো আপনাদেরকে মাজারের ভিতরে কিছু অংশ দেখানোর জন্য এবং আমি নিজেও গিয়ে জিয়ারত করব। তো চলে বলতে দরবারে যাওয়ার আগে নাস্তা করে নিচ্ছি। এখানকার নাস্তা কিছু অর্ডার দিই, জাস্ট ম্যাগি নুডলসটা অর্ডার দিচ্ছি। দেখতে তো সুন্দর লাগতেছে, মনে হয় খাবারটা ভালোই হবে। তো আমরা আজকে মাজার ঘুরতে যাচ্ছি, আমাদেরকে হেল্প করতেছে দাদা। আপনার নাম কি है? सैयदुल दिलनवाज। आपका कोई शॉर्ट नाम है? दिलनवाज। ब्रदर, आप यहाँ का खादिम है? शुक्रिया भाई मेरे को हेल्प करने के लिए। तो कहाँ से शुरू करना है मेरे को? जी अभी तो मेन रोड चलेंगे, हाँ चलेंगे এখানে আমি তাকে জিজ্ঞেস করলাম কখন অথবা কোন দিক দিয়ে শুরু করব। সে বলল 2 নম্বর গেট দিয়ে আমরা ঢুকবো
এবং সে আমাকে কিছু ইনফরমেশন দিয়ে দিল যে ভিতরে অনেক কমিটি টাকা খুঁজবে, এটা ওইটা সেটা। তো দরবারে টাকা না দেওয়ার জন্য উনি আমাকে বলে দিল ওখানে নাকি ভিতরে বিভিন্ন ধরনের লোকজন বসছে বিভিন্ন খাল নাগাদ নিয়ে। তো যাই হোক, মাজারের দৃশ্য অবশ্য অনেক জায়গায় দেখা যায় টাকা উঠানো। তো এই সম্পর্কে আমি ছোট্ট একটা মানুষ, এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না। খাদেমের সাথে চললাম আমরা ভিতরে মাজার জিয়ারতের উদ্দেশ্যে। লাখ লাখ মানুষের ভিড় এই মাজারে। এখানে হিন্দু মুসলিম অনেক ধর্মের লোকজনই আসে তাদের মনের বাসনা নিয়ে। তবে সব কিছুরই মালিক এক আল্লাহ, এক সৃষ্টিকর্তা ছাড়া কারো মনের বাসনা পূরণ হয় না। তবে অনেকেরই ধারণা যে খাজা গরিবে নওয়াজের ওসিলাই অথবা তার ওসিলা বলতে তার মনে করেন যে আমরা বলি না যে আপনার জন্য অ্যাজ লাইক রেফারেন্স। তো খাজা গরিবে নওয়াজের ওসিলায় যেন মানুষের মনের বাসনা কাম্য হয় এবং মানুষের মনের চাহিদা সেটা যেন পূরণ হয়, ওই ওসিলাই কিন্তু এখানে লোকজন আসে এবং এসে জিয়ারত করে। বাংলাদেশের প্রচুর লোকজন এখানে আসে। বাংলাদেশে কিন্তু ভক্তবৃন্দ অনেক খাজা গরিবে নওয়াজের, এবং তার শুধু বাংলাদেশ না বিভিন্ন দেশ থেকে আসে, ইন্ডিয়ার আনাচে কোনাচে থেকে হিন্দু ধর্ম তারপর বৌদ্ধ, এখানে কোনো বাধা বিপত্তি নেই, সবাই আসে। এবং অনেক হিন্দুদের মাননা যে এই যে পবিত্র স্থানে যেতে কোনো ধর্মের কোনো অজুহাত লাগে না, এটা হিন্দুদের মানা না। যাই হোক বন্ধুরা, আমরা এখানে আসলাম, এসে আমার পার্সোনালি খুব ভালো লাগতেছে এবং এখান থেকে জিয়ারত করে আমি চলে যাব কিন্তু রাজস্থান ঘোরার জন্য। রাজস্থান নিয়ে আলাদা একটি ব্লগ আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ব্লগটি আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশা কিন্তু আমি ওখানে রইলাম। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এন্ড হ্যাঁ, আমার জন্য প্লিজ একটু দোয়া করবেন যাতে সুস্থ স্বাভাবিকভাবে ইন্ডিয়ার ব্লগগুলো কমপ্লিট করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। মতো যেহেতু একলা ট্রাভেল করতেছি, অবশ্যই আপনাদের ব্লেসিং আমার খুব খুব খুবই প্রয়োজন।